this is Vipasha. Welcome back to my YouTube channel. আমার বিয়ের আর মাত্র 9 days বাকি। তো প্যাকিং করছিলাম, মানে মেকআপ প্রোডাক্ট অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট সব প্যাকিং করছিলাম। বিয়ের অনুষ্ঠানের কয়েকটা মেকআপ তো আমি নিজেই করব, সেই জন্য আর আমাকে নিয়েও যেতে হবে আমার নতুন বাড়িতে স্কিন কেয়ার মেকআপ। তো সেই জন্যই আমি প্যাক করছিলাম। আমি আমার ওয়েডিং এর জন্য অলমোস্ট 40K শপিং করেছি। মেকআপ, স্কিন কেয়ার, দেন হেয়ার কেয়ার প্রোডাক্টে আমি 40,000 রুপিস খরচ করে ফেলেছি। অ্যাকচুয়ালি প্রচুর হাই এন্ড মেকআপ প্রোডাক্টস কিনেছি। খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরেই হাই এন্ড মেকআপ প্রোডাক্টস কেনার। আমার কাছে খুব অল্প পরিমাণেই ছিল, তো ভাবলাম এটাই বেস্ট টাইম কেনার জন্য। অ্যান্ড প্রচুর শপিং করেছি, অ্যাকচুয়ালি মন ভরে শপিং করেছি, যা ইচ্ছা হয়েছে কিনে নিয়েছি। অ্যাকচুয়ালি লাগতোই প্রোডাক্টগুলো, লাগতোই। আর আমি যেহেতু নিজে মেকআপ করছি কয়েকটা, আমি চেয়েছি বেস্ট বেস্ট প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে। আর সামনে তো আমার বোনেরও বিয়ে ছিল, তো সেই জন্যই রিনির বিয়ে, তারপর আমার বিয়ে, তো সেই জন্যই আর কি যা ইচ্ছা হয়েছে আমি কিনে নিয়েছি। এই হলো সমস্ত মেকআপ প্রোডাক্ট যেগুলো আমি কিনেছি। তো এই কটা মেকআপেও হবে না, আমাকে আরো, মানে আমার যা যা মেকআপ প্রোডাক্ট আছে তার মধ্যে থেকেও কিছু মেকআপ প্রোডাক্টস এই ব্যাগগুলোতে ইনক্লুড করতে হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শুধু শেয়ার করব যেগুলো নতুন নতুন মেকআপ প্রোডাক্ট গুলো কিনেছি, সেগুলোই শেয়ার করব যে কি কি কিনলাম মেকআপ প্রোডাক্ট। আর তার সাথে আমি এই পাউচগুলোও কিনেছি, এই 3টে পাউচ। আই থিঙ্ক এই 3টে আমি অ্যামাজন থেকে নিয়েছি। অ্যান্ড এই পিঙ্ক কালারের পাউচটা ভীষণ কিউট লেগেছে, বাট আমি ভেবেছিলাম বেশ বড় সাইজ হবে, বাট ছোট, বেশি কিছু ধরবে না। যাই হোক, বেশ কিউট, দেখতে সুন্দর। আমি এটা নায়কা থেকে নিয়েছিলাম। এত সব মেকআপ প্রোডাক্টস আমি কিছু অনলাইনে কিনেছি, নাইকাতে সেল চলছিল। আই থিঙ্ক নভেম্বর কি ডিসেম্বরে মনে হয় সেলটা চলছিল, নভেম্বরেই মনে হয় সেলটা চলছিল, হ্যাঁ। তো সেই সেলে আমি কিনেছি, অনেকগুলোই কিনেছিলাম সেই সেল থেকে। তারপর টিরা থেকে শপিং করেছি, দেন অফলাইনে সেফোরা, দেন আরো নাইকা স্টোর, অফলাইন নাইকা স্টোর থেকেও কিনেছি। তো ওকে, তো এক এক করে দেখাই কি কি কিনেছি। প্রথমে মেকআপ দিয়ে স্টার্ট করছি, তাড়াতাড়ি করে দেখাতে হবে কারণ প্রচুর প্রোডাক্ট আছে, নাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। ওকে, এটা আমি জাস্ট কদিন আগেই অর্ডার করলাম। প্রথমে মনে আছে 2 বছর আগে মেবি এটা আমি পিয়ারে, আই মিন পিয়ার না, একটা কোলাবোরেশনের জন্য আমাকে পাঠিয়েছিল। এই প্রোডাক্টটা ইউজ করে আমার এত ভালো লেগেছিল। তো রিনিও একটা কিনেছে, ওর বিয়ের জন্য কিনেছিল। তো আমি রিনির বিয়ের মেকআপগুলোতে আমি ইউজ করেছিলাম এটা। যাই হোক, তো এখন আমার দরকার, তো এটা আমি ওই জন্য কিনে নিলাম আমার ওয়েডিং মেকআপ করার জন্য। রিনির কাছ থেকে বারবার চেয়েছি আমি, আমাকে ইউজ করতে হচ্ছিল। আর এখন তো আমাদের দুজনের দুটো বাড়ি আলাদা থাকতে হবে, তো ওই জন্য সব আলাদা আলাদা মেকআপ কিনেছি। তো এতদিন তো আমরা মানে একসাথেই মেকআপ প্রোডাক্টস কিনতাম, তারপর মানে শেয়ারে কিনতাম। অ্যাকচুয়ালি রিনি হাফ পে করতো, আমি হাফ পে করতাম। অ্যান্ড বাট এবার থেকে পুরো আলাদা আলাদা সব প্রোডাক্ট কিনতে হবে, কিনছিও। ওকে, সো এই হলো ডালবার সিরাম স্প্রে। লাভ দিস প্রোডাক্ট। এটা অ্যাজ এ স্কিন কেয়ারও তোমরা ইউজ করতে পারো। আর বেস মেকআপটা কমপ্লিট হওয়ার পর এটা স্প্রে করে দেখবে, দেখবে একটা ভীষণই ডিউই একটা ফিনিশ দেয়। মেকআপটা স্টার্ট করার আগেও এটা ইউজ করতে পারো। আর তারপর আবার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেলে লাইক ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ অ্যান্ড লুজ পাউডার দেওয়ার পর এটা একটু স্প্রে করে দিতে পারো। ওকে, তো ফার্স্ট প্রোডাক্টটা হয়ে গেল এটা। এটা আমি কদিন আগে নায়কা থেকে অর্ডার করেছিলাম। তারপর আরও একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। ওকে, স্কিন কেয়ার প্রোডাক্টটা আমি পরে দেখাচ্ছি। এটা আমি অ্যাকচুয়ালি মেকআপ করার সময় বেশি ইউজ করি, ওই জন্য আমি মেকআপের ব্যাগের মধ্যেই রেখেছি। নেক্সট আছে মার্সের এই লিপ, কি বলে এটাকে, লিপ লাইনার। হ্যাঁ, মার্সের এই লিপ লাইনারের সেটটা আমি অর্ডার করে নিয়েছি। বললাম না আমার যা ইচ্ছা হয়েছে আমি সব কিনে নিয়েছি। আমার কাছে 2-3টে মার্সের লিপ লাইনার আছে, বাট এতগুলো শেডস নেই, সো আমি কিনে নিয়েছি। নেক্সট, ও গড, নেক্সট হলো এই প্যাকের পাউডার পাফ। এই সব প্রোডাক্টগুলো আমি অলরেডি 90% প্রোডাক্ট আমি অলরেডি ইউজ করে ফেলেছি রিনির বিয়েতে, রিনির বিয়ের মেকআপ করার সময়। প্যাকের পাউডার পাফ সো গুড, আমার কাছে ভালো পাউডার পাফ ছিলই না। নেক্সট আমি ফ্রি পেয়েছি, প্যাকের এই লিপস্টিকটা ফ্রি পেয়েছি। আমি আরও দুটো ব্রাশ কিনেছি প্যাকের, দেখাচ্ছি। এটা অ্যান্ড এটা। ব্রাশ নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। এটা হলো 219 কনসিলার ব্রাশ। রিনির কাছে একটা কনসিলার ব্রাশ আছে, বাট বললাম যে এখন আমাদের
আলাদা আলাদা মেকআপ প্রোডাক্ট কিনতে হচ্ছে, যেহেতু আমরা আলাদা থাকবো এখন থেকে। তো এটা কনসিলার ব্রাশ, এটাও কনসিলার ব্রাশই, হ্যাঁ এটাও কনসিলার ব্রাশ, এটার নাম্বার হলো 215 আর 219, এই দুটো কিনেছি। অ্যান্ড তারপর আমি লিপস্টিকটা ফ্রি পেয়েছি এই প্যাকের প্রোডাক্টগুলো কেনার জন্য। তারপর কিনেছি নার্সের কনসিলার, এটা আমি সেফোরা থেকে কিনেছি। অ্যান্ড এটা আমি সেফোরা থেকে নিয়েছি। দেন এই নার্সের ফাউন্ডেশনটাও আমি নিয়েছি, এটা নিয়েছিলাম টিরা থেকে মেবি। তো নার্সের ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার, দিস আর সো গুড। নার্সের ফাউন্ডেশনটা এত ভালো হবে আমি ভাবিনি। নার্সের প্রোডাক্ট ফার্স্ট টাইম ইউজ করলাম অ্যান্ড আই এম সো ইমপ্রেসড, খুব ভালো লেগেছে নার্সের প্রোডাক্টগুলো। ওকে, তারপর হুডা বিউটির লুজ পাউডার, আমার কতদিনের ইচ্ছা ছিল কেনার অ্যান্ড ফাইনালি আমি কিনতে পেরেছি। ওকে, এটা তো একদম বিগ সাইজ যেটা হয় সেটা কিনেছি। অ্যান্ড একটা মিনি কিনেছি আমি, এটা পিঙ্ক পাউডারটা, হুডা বিউটির পিঙ্ক পাউডার। এখন আমি এটা ইউজ করিনি, আমার ভীষণ ইউজ করার ইচ্ছা ছিল, তো ভাবলাম কিনেই নিই, যখন কিনছি এত কিছু এটা কেন বাদ থাকবে। তো এটা কিনেছি, এখনো ইউজ করিনি, এক্সাইটেড ইউজ করার জন্য। ওকে, তারপর ও মাই গড, শার্লেট টিলবারি সেটিং স্প্রে, সো গুড। হাই এন্ড প্রোডাক্ট দিয়ে মেকআপ করার পর মানে মেকআপের ফিনিশটা একটা আলাদাই হয়, মানে ভীষণই ফ্ললেস দেখতে লাগে। লাভ দিস। ওকে, নেক্সট শার্লেট টিলবারির পিলো টক মিডিয়াম লিপস্টিক। লিপস্টিকটার নাম কি জানো? শেডটা তো পিলো টক মিডিয়াম। শার্লেট টিলবারি কিছু একটা নামটা আমি ভুলে যাচ্ছি, বাট শেডটার নাম হলো পিলো টক মিডিয়াম, পারফেক্ট নিউড শেড। নেক্সট এই রিকোডের পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার, এটা আমাকে তনয়া বলেছিল যে খুব ভালো, তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক। তো আমি একদিনই ইউজ করেছি এটা, আমাকে আরো কদিন ইউজ করতে হবে, তারপর আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ভালো কিনা। নেক্সট, এটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আগেও শেয়ার করেছি, এটা আমি নিয়েছিলাম নাইকার স্টোর থেকে, হ্যাঁ, স্ম্যাশ বক্সের লিপস্টিক, দিস ইজ ইন দ্য শেড মিসকন্ডাক্ট, পারফেক্ট শেড ফর ওয়েডিং, পারফেক্ট মেরুন শেড, লাভ দ্য শেড, মানে এরকম ডিপ কালারই আমার ভালো লাগে। সো তারপর হুডা বিউটির আরেকটা প্রোডাক্টও নিয়েছিলাম, হুডা বিউটির ওয়ান কোট মাস্কারা, ওয়ান কোট ওয়াও মাস্কারা। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। নেক্সট নিয়েছি ক্লিনিকের কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, সেটা দেখাচ্ছি এক এক করে। স্প্যাশ বক্সের এটা ফ্রি দিয়েছিল আমাকে, হ্যালো কি এটাকে, হ্যালো ময়শ্চারাইজার, টিন্টেড ময়শ্চারাইজার, হ্যাঁ ক্লিনিকের এই কাজলটা, লাভ ইট। আমি পিয়ারে পেয়েছিলাম, পেয়ে এত ভালো লেগেছিল। পিয়ারে পেয়েছিলাম আমি ক্লিনিকের কাজলটা, আমি 2-3 বার মতো ইউজ করেছি, তারপরে ক্যাপটা না হারিয়ে গেছিল, তো কাজলটা পুরো নষ্ট হয়ে গেছিল। অ্যান্ড ইউজ করে আমার এত ভালো লেগেছিল, ভাবলাম ওয়েডিং এর আগে কেনাই যাক। আই নো ইটস সো এক্সপেন্সিভ, বাট ওয়েডিং এর আগে ওই জন্যই আমি কিনলাম। নেক্সট একটা মাস্কারা হুডা বিউটির কিনেছি, বাট তাও আমি আরেকটাও কিনে নিলাম, এটা লরিয়ালের প্যানোরামা মাস্কারা। ওকে, মেকআপ মোটামুটি এরকমই, এই কটাই কিনেছি, মেকআপ এই কটাই কিনেছি, আর বাকি আমার যা মেকআপ আছে সেগুলো ইউজ করব। তো ইয়া, মেকআপ হয়ে গেল, এবার স্কিন কেয়ার আসছে। ওকে, এবার স্কিন কেয়ারটা দেখাচ্ছি। ও, আমার স্কিন কেয়ারের মধ্যে একটা মেকআপ প্রোডাক্ট চলে গেছে, এটা হলো শিগ্ল্যামের কন্ট্যুর, শেড হলো গোল্ডেন সান, খুবই লাইট হয়ে গেছে, আমার মনে হচ্ছে আর একটু ডিপ হলে ভালো হতো। তো এই হলো শিগ্ল্যামের কন্ট্যুর। ওকে, এবার স্কিন কেয়ার। স্কিন কেয়ার আমি দুটো শিট মাস্ক অর্ডার করেছি, এটা হলো টনি মলির শিট মাস্ক অ্যান্ড এটা হলো নাইকার শিট মাস্ক। কবে ইউজ করবো আই এম নট শিওর, আদৌ ইউজ করা হবে কিনা আই এম নট শিওর, কারণ বলছি, আমি এটাও কিনেছি কোলাজেন মাস্ক, বায়োডেন্সের কোলাজেন মাস্ক কিনেছি, আমি এটাই ইউজ করব ওয়েডিং এর আগের দিন, অ্যান্ড মেহেন্দির আগের দিনও ইউজ করার ইচ্ছা আছে। সো শিট মাস্ক গুলো মনে হয় আর ইউজ করা হবে না। ওকে, কিনে রাখলাম জাস্ট ইন কেস। ওকে, এটা ফ্রি পেয়েছিলাম লরিয়ালের স্পার্ক কিট মেবি এটা। তারপর কিনেছি আমার ফেভারিট টনি মলির মোচি টোনার, আমি ছোট একটা বটল কিনলাম কারণ ক্যারি করতে সুবিধা হবে।
কারণ আমার নতুন বাড়িতে নিয়ে যেতে হবে। তো ভাবলাম ছোটু সাই একটা কিনি, সুবিধা হবে এই ব্যাগে রাখার জন্য। কারণ অত বড় ডাব্বাটা কিনলে মানে পুরো ওই ব্যাগটাই ভরে যেত। তো ওই ছোটু সা একটা কিনেছি। অ্যান্ড মাই ফেভারিট L'Oreal প্যারিসের গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। নেক্সট, ও মাই গড, দিস ইজ সো গুড, ক্লিনিকের ময়শ্চার সার্চ ময়শ্চারাইজার। এটা মেকআপের আগে ইউজ করলে না মেকআপটা খুব ভালো বসে অ্যান্ড ফ্ললেস হয়, মানে খুব ভালো। মেকআপের আগে ইউ গাইস শুড ট্রাই দিস। আমি একটা জিনিস নোটিস করে দেখেছি যে মেকআপের আগে না সব রকম ময়শ্চারাইজার মাখলে মেকআপটা ঠিকঠাক হয় না। অনেক ময়শ্চারাইজার এমন আছে যে ওটার পর যদি মেকআপ অ্যাপ্লাই করা হয় না, মেকআপটা ঠিকমতো বসে না, কেকি লাগে। বাট এই ময়শ্চারাইজারটার উপর মেকআপ ইউজ করলে তো মেকআপটা একদম ফ্ললেস হয়। নেক্সট নেক্সট লানেজের লিপ বাম। লানেজের লিপ বাম এত ভালো লাগে আমার। আমার কাছে ওই পার্পল ল্যাভেন্ডার কালারটা ছিল, তো এই শেডটা আমি তারপর অর্ডার করলাম। দিস ইজ ইন দ্য শেড সুইট ক্যান্ডি। কি প্রিটি পিঙ্ক কালার, এত সুন্দর পিঙ্ক কালার, ওই জন্য এটা অর্ডার করলাম। নেক্সট নেক্সট এই মারুলা অয়েল, মিনিমালিস্টের মারুলা অয়েল ময়শ্চারাইজারটা অর্ডার করেছি। অনেকদিন এটা ইউজ করা হয় না, মানে অনেক মাস, 1 বছর আগে মনে হয় এটা ইউজ করতাম, ভীষণ ভাল লেগেছিল আমার। পিয়ারেই পেয়েছিলাম, মেবি পিয়ারেই পেয়েছিলাম, তো ভাবলাম আরেকবার ট্রাই করা যাক। ও লানেজের এই ছোটুসা টোনার ফ্রি পেয়েছি ওই লিপ বামটার সাথে। দেন মিনিমালিস্টের এটাও ফ্রি পেয়েছি। এটা কি, এটা ময়শ্চারাইজার, এটাও একটা ময়শ্চারাইজার। তো এই হলো স্কিন কেয়ার যেগুলো নতুন পারচেস করেছি আমি। আর আমি প্রচুর শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার কিনেছি, যেগুলো অলরেডি আমি ইউজ করা শুরু করে দিয়েছি। শ্যাম্পু তো লাগেই, প্রচুর লাগে, ওই জন্য সেলের সময় আমি প্রচুর শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার কিনে রেখেছিলাম। কদিন আগেও কিনলাম। এই যে আমার কাছে অলরেডি 3টে মাস্ক রয়েছে। অ্যান্ড এটা হলো লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের আর্গন অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার হেয়ার মাস্ক, 3টে হেয়ার মাস্ক। আমার হেয়ার মাস্ক ফুরিয়ে গেছে, এক্ষুনি একটা বের করতে হবে। অ্যান্ড শ্যাম্পু, লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের শ্যাম্পু। অ্যান্ড আমি এই ট্রিমারটা, ফিলিপসের এই ট্রিমারটা কিনেছি। আমি মাঝে মধ্যে না শেভ করতে ভুলে যাই, যদি ওয়েডিংয়ের আগে আমি শেভ করতে ভুলে যাই। অ্যান্ড খুবই হ্যান্ডি এটা, রাতের বেলাতেও বা মানে যখন খুশি আমি হেয়ার রিমুভ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এটা ট্রাভেল ফ্রেন্ডলি, তো এটা আমি ক্যারি করতে পারবো। তো আমি সবসময় শেভই করি, শেভ করবো, বাট যদি আমি শেভ করতে ভুলে যাই সেই জন্য। আরও বাকি আছে, এটা হলো আমার মেকআপ রিমুভিং কিট। আমি সবকিছু আলাদা আলাদা করে রেখেছি যাতে সুবিধা হয়। প্রথমেই রয়েছে কটন বাডস। ও, এটার মধ্যে আমি এই বিউটি ব্লেন্ডারটাও রেখে দিয়েছি। বিউটি ব্লেন্ডারটা মেকআপের ব্যাগে যাবে। ও হ্যাঁ, বলি প্রশের বিউটি ব্লেন্ডার কিনেছি। দিস ইজ দ্য বেস্ট বিউটি ব্লেন্ডার আই হ্যাভ এভার ইউজড। দিস ইজ দ্য বেস্ট বিউটি ব্লেন্ডার, সো গুড। অ্যান্ড নাইকার এই কটন প্যাডসগুলো কিনেছি। তারপর ফেস ওয়াশ, 2% স্যালিসনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশ বাই ডার্মাকো। অ্যান্ড মাই ফেভারিট ক্লিনিকের টেক দ্য ডে অফ ক্লিনজিং বাম, সো গুড। নেক্সট গার্নিয়ার মিসেলার ওয়াটার। ওকে, তো এই এই ছিল আমার ওয়েডিং মেকআপ ব্যাগ, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার ব্যাগের। ওকে, আমি তো টিরা থেকে কয়েকটা প্রোডাক্ট কিনেছি বললামই প্রথমে। তো আমাকে খুব সুন্দর দুটো টোট ব্যাগ ফ্রি দিয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। লাভ বিউটি প্ল্যানেটের ওই প্রোডাক্টগুলো কিনেছিলাম তাই জন্য এটা। অ্যান্ড দেন টিরার এই টোট ব্যাগটা আমি অলরেডি 3-4 বার ইউজ করে ফেলেছি। এটা ভীষণ ভালো টোট ব্যাগ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দ্যাটস ইট ফর টুডে। এই হলো মেকআপ প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্টস, বডি কেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার প্রোডাক্টস আমি যেগুলো কিনেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও। আমি ট্রাই করব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। ওকে, বাই।